দুজন শিল্পী, দুজন ভিন্ন জায়গার মানুষ, কিন্তু তাদের গানের সুর ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয়। একজন পাহাড়ি হাওয়ায় জন্ম নিয়ে রকস্টার হয়ে উঠেছেন উত্তর পূর্ব ভারতে, আরেকজন ভারতের প্লেব্যাক দুনিয়ায় জয় করেছিলেন। তারা হলেন জুবিন গার্গ এবং কেকে। দুজনের মধ্যে কে ছিলেন সত্যিকার অর্থে জনতার প্রিয় গায়ক? জুবিনের ছোটবেলা থেকে সঙ্গীত তার রক্তে মিশেছিল। তিনি শুধু গায়ক নন, তিনি কম্পোজার, গীতিকার, অভিনেতা, এমনকি সমাজকর্মীও ছিলেন। আসামের মানুষ তাকে ডাকত রকস্টার অব দ্য নর্থ ইস্ট। বলিউডের ইতিহাসে সবচেয়ে আবেগপূর্ণ সুফি গানগুলোর মধ্যে একটি ছিল ইয়ালি। এছাড়াও জুবিনের কণ্ঠে এক ধরনের কাঁচা আবেগ ছিল, যা সরাসরি হৃদয়ে লাগে। কোনো সাজসজ্জা ছাড়াই তার অনেক গান নিজের মনের আবেগ প্রকাশ করে। অন্যদিকে কৃষ্ণা কুমার কান্ত, সংক্ষেপে কেকে, বলিউডের সবচেয়ে বহুমুখী প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে একজন। তিনি ছিলেন সেই কণ্ঠ যিনি প্রেম, বেদনা, নস্টালজিয়া সব অনুভূতি সুরে ফুটিয়ে তুলতেন। তার প্রতিটি গান যেন এক একটি যুগের আবেগ। তার গান শুনলেই মনে হয় যেন হৃদয়ের গভীর কোনো জায়গা ছুঁয়ে যায়। বলিউডের রোমান্টিক যুগে কেকে ছিলেন এক অপরিহার্য নাম। কেকের কণ্ঠে ছিল এক ধরনের স্বাভাবিক সততা, যেটা কোনো অতিরঞ্জন ছাড়াই শ্রোতাদের মুগ্ধ করত। তাহলে প্রশ্ন হলো, কে ছিলেন বেশি জনপ্রিয়? বলিউডের মূলধারায় নিঃসন্দেহে কেকে ছিলেন সর্বজনীন প্রিয়। তার গান ভারতের প্রতিটি রাজ্যে, প্রতিটি কলেজের ফেস্টে, প্রতিটি রোমান্টিক মুহূর্তে বাজত। তিনি ছিলেন ভারতের ন্যাশনাল ইমোশনের গায়ক। অন্যদিকে জুবিন গার্গের জনপ্রিয়তা ছিল রিজনাল কিন্তু তীব্র। আসাম ও উত্তর পূর্ব ভারতে প্রতিটি মানুষ তাকে দেবতার মতো ভালোবাসত। আর বলিউডে ইয়ালি গানের সাফল্য তাকে সারা দেশে পরিচিত করে তোলে। দুজনই প্রয়াত, কিন্তু তাদের গান আজও জীবন্ত। কেকে কলকাতায় কনসার্ট চলাকালে আমাদের ছেড়ে চলে যান, যা পুরো ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। আর জুবিন, তিনি এখনও লাখো ভক্তের মনে অমর। যদিও জীবনের শেষ ভাগে নানা ব্যক্তিগত সংগ্রাম তাকে তাড়িয়ে বেড়ায়, দুজনের জীবনই একরকম বার্তা দেয়। একজন শিল্পীর মৃত্যু হলেও তার গান কখনো মরে না। এখন প্রশ্ন হলো, তাহলে কে ছিল সেরা গায়ক? উত্তরটা হয়তো সংখ্যায় নয়, অনুভূতিতে। যিনি তোমার হৃদয় ছুঁয়েছে, তিনি তোমার কাছে সেরা। কেকে ছিলেন ভারতের হৃদয়ের কণ্ঠস্বর, আর জুবিন ছিলেন আত্মার রকস্টার। তাদের গান একসঙ্গে প্রমাণ করেছে ভাষা, অঞ্চল বা ধর্ম নয়, সঙ্গীতই একমাত্র ধর্ম যা হৃদয়কে এক করে। এই দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে ভিডিওটি লাইক দিন, কমেন্টে লিখুন আপনার প্রিয় গায়ক কে।